দীর্ঘদিন খনন না হওয়ায় নেত্রকোনার হাওড়াঞ্চলের বিভিন্ন নদ নদী খাল বিল ভরাট হয়ে গেছে। এতে স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে, ফলে সামান্য বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে চলতি মৌসুমে বোরো ধান তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন হাজারো কৃষক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নেত্রকোনার মদন মোহনগঞ্জ ও খালিয়াঝুড়ি উপজেলার বিস্তীর্ণ হাওর অঞ্চল একসময় অসংখ্য খাল ও জলাধারে পরিপূর্ণ ছিল। তবে কালের আবর্তনে ভরাট হয়ে অনেক খালই এখন বিলুপ্তির পথে। এতে করে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতার। জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় বোরো ধান পানিতে তলিয়ে নষ্ট হচ্ছে। খাল বিল সব বড় হয়ে গেছে, হানি নামতে পারে না, উঠতে পারে না, সব খাল বিল বড় হয়ে গেছে। আমরা কৃষক বাঁচার মতো কোনো পদ্ধতি আমরা দেখিনি, কারণ এইগুলো অহন তো আমরা চিন্তা ভাবনা আমরা কার কাছে কই আমি কুড়া কোয়ার মতো কোনো জায়গা নাই। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে খালবিল খনন না হওয়া এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যে জমি তলইছে এই জমি অনেক বার হয়েছে না, এটি আর রোদ যদি দেয় এটা হচ্ছে নষ্ট। ঈদের আনন্দটা তো আমরা যে জমি এই মনে করেন পানি উঠে গেছে, পুরাত পানি হয়ে গেছে গা, এই জমি তো এখন খাড়াই খাইতো না, বুঝছেন? মানে আমরা আনন্দ তো মাঠেই। হাওরে অনেক পানি হয়ে গেছে, পানি বাও করার মতো কোনো ব্যবস্থা নাই। অনেক ধান বার হয়েছে, কিছু লইছে, এই পথে আছে আর কি। পর্যায়ক্রমে এসব খালবিল খননে উদ্যোগ নেয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। পরিকল্পনা আছে, আমাদের যে খালগুলো আছে সেগুলো আমরা খননের জন্য আমরা একটা তালিকাও দিয়েছি মন্ত্রণালয়। এগুলো খনন করা হলে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে নিরসন হবে। দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে খনন কাজ শুরু হলেই কমে আসবে কৃষকদের একমাত্র ফসল হানির ঝুঁকি, বলছেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।